এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং বেল আইকনটা অন করে দিন, পেজটাকে ফলো করে দিন। যেখানে বিভিন্ন আবার খবর দেওয়া হয় ওটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে আছে। শুধু তাই নয়, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম 12,000 সিট আছে, যেখানে 12,000 মানুষ গ্যালারিতে বসতে পারে, ওটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে আছে। কলকাতার টিপু সুলতান মসজিদ শুধু টিপু সুলতান মসজিদ নয়, এই টিপু সুলতান মসজিদের সাইডে যতগুলো জায়গা আছে ওটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে আছে। শুধু তাই নয়, মুর্শিদাবাদের জমিনে যে হাজার দুয়ারি আছে ওটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে আছে। কলকাতার জমিনে নেতাজি সুভাষচন্দ্র বসু যে এয়ারপোর্ট আমরা দেখি, যে এয়ারপোর্টে বড় বড় সাহেবরা বাবুরা নেবে, যারা নেবে সিএ এনআরসি বিলের জন্য বক্তব্য দেয়, যেখানে নরেন্দ্র মোদী আসে, অমিত শাহ আসে, টাকুলু আসে, যেখানে নেমে বক্তব্য দেয় যে এয়ারপোর্টে যাবে, ওই এয়ারপোর্টটাও মুসলমানদের অবদান। এর মধ্যে 86 বিঘা জায়গা মুসলমানদের ওয়াকফ সম্পত্তির ভিতরে আছে। এইরকম ভারতবর্ষে আমরা কি দিই নাই? শুধু তাই নয়, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল এই ভারতের জমিনে হাজার হাজার আলেম উলামারা তারা রক্ত দিয়েছিল, নিজের বাচ্চাকে শহীদ করেছিল, মাথায় কাফন বেঁধে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছিল, তারা লড়াই করেছিল। যখন ইংরেজ বাদশা যখন জানতে পারলো এদের মূল গোড়া হলো আলেম উলামারা, তারা দিল্লির জমিনে দিল্লির বুকে রাতের অন্ধকারে তলোয়ারি নিয়ে লেগে গেল যে চলো এদের আলেম উলামাদেরকে খোঁজাও। দিল্লির চাঁদনি চক থেকে খয়বার পর্যন্ত রাস্তার দুই সাইডে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের মধ্যে আলেম উলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। আলেম উলামারা দেশের জন্য কি দেয়নি? আজ সেই আলেম উলামাদের নাম ইতিহাসের পাতা থেকে কেটে গেল। তাদের কামান তাদের সব কিছু ছিনিয়ে নিয়েছিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র সবার প্রথম ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছিল, তাতে হাজার হাজার আলেম উলামারা শহীদ হয়েছিল, হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিল। আজও দিল্লির ইন্ডিয়া গেটে আপনি গিয়ে দেখতে পাবেন যেখানে মুসলমানদের নাম লেখা আছে। আজ বলছে না মুসলমানদের দেশে কোনো অবদান নেই, মুসলমানরা দেশের জন্য কিছুই করেনি। মুসলমানরা দেশের জন্য কি দেয় নাকি? মুসলমানরা দেশের জন্য মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম দিয়েছে। আজও পর্যন্ত পৃথিবীর জমিনে কোন আব্দুল কালাম তৈরি হয়নি, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন আব্দুল কালাম এরকম হয়তো তৈরি হবে না। দেশের ভিতরে মুসলমানরা এত কিছু দেওয়ার পরেও মুসলমানদের কোনো নাম নেই। আজ বিভিন্ন জায়গায় মুসলমানদের মসজিদগুলো ভাঙা হচ্ছে, মুসলমানদের মাদ্রাসাগুলো ভাঙা হচ্ছে। গত এক মাস তাই হয়নি, যোগী রাজ্যে একটি মসজিদ, সম্ভালের একটি মসজিদ, ওই মসজিদটার বয়স 550 বছর। এই 550 বছরের মসজিদকে বলছে যে এর তলায় শিব মন্দির আছে। 1947 সালে 15ই আগস্ট সেই সময় আমাদের বিধান হয়েছিল ভারতবর্ষের যে যে জায়গায় যে মসজিদ আছে সেই জায়গায় মসজিদ থাকবে, যে জায়গায় মন্দির আছে সেই জায়গায় মন্দির থাকবে, কেউ ভাঙতে পারবে না, শুধু বাবরি মসজিদ ছাড়া। কারণ বাবরি মসজিদের মামলাটা, বাবরি মসজিদের কেসটা অনেক আগে থেকে চলে আসছিল। তাই আইন হলো যে 1947 সালে 15ই আগস্টে এটা হলো যে মসজিদ যে জায়গাতে আছে ওই জায়গায় মসজিদ থাকবে, আর যে জায়গায় মন্দির আছে ওই জায়গাতে মন্দির থাকবে। আজ মুসলমানদের যত ঐতিহ্যবাহী জায়গা আছে সেই জায়গাগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছে। মালদা থানায় একটি মসজিদ আছে, কাজল থানায় যাওয়ার আগে মসজিদটির নাম হলো আদিনা মসজিদ। এই আদিনা মসজিদ এর বয়স প্রায় 700-800 বছর। ওই মসজিদের বারান্দায় দুটো বাদশা শুয়ে আছে, একজনের নাম হলো সেকেন্দার শাহ, অপরটির নাম হলো বাদশাহ হুসেন শাহ। এই মসজিদটাও কিছুদিন আগে বলেছিল এটাও এর ভিতরেও শিবলিঙ্গ আছে। প্রত্যেকটা মসজিদের ভিতরে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে। আবার কিছুদিন আগে উঠেছে বলছে আজমির শরীফ,
যেটা 7 থেকে 800 বছর পুরানো, যেখানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। বলছে ওই আজমির শরীফের ভিতরেও শিবলিঙ্গ আছে। মানে প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসার ভিতরে এদের শিবলিঙ্গ খুঁজে পাচ্ছে। কদিন পরে বলবে প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতরে শিবলিঙ্গ আছে। কিছুদিন আগে ওই মেদিনীপুরের আন্ডারপ্যান্ট পরা যে মোটা করে আছে না, ওর নাম কি শুভেন্দু অধিকারী, কিছুদিন আগে বক্তব্য দিচ্ছিল যে মাদ্রাসাতে জঙ্গলির শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাতে জঙ্গলির ট্রেনিং দেওয়া হয়। না, মাদ্রাসায় জঙ্গলির শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় জঙ্গলির ট্রেনিং দেওয়া হয় না। এই শুভেন্দু অধিকারী কি বলে রাখি, শুভেন্দু অধিকারী শুনে রাখো, আজ তো তুমি হাফ প্যান্ট পরে আছো, দুদিন পর হয়তো এমন অবস্থা আসবে তোমাকে চারটি পরে রাস্তায় ছোটাবো। কারণ মুসলমানদের মাদ্রাসায় কোনো জঙ্গলি শেখানো হয় না, মুসলমানদের মাদ্রাসায় ভ্রাতৃত্ব শেখানো হয়, মুসলমানদের মাদ্রাসায় শেখানো হয় মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, মুসলমানদের মাদ্রাসায় শেখানো হয় মানুষের সঙ্গে কেমন চলাফেরা করতে হবে। এর একটা নমুনা আপনাকে দিলে আপনি বুঝতে পারবেন। আজ থেকে প্রায় 4-5 বছর আগে আসামের বুকে একটি বিশাল বড় দাঙ্গা হওয়া থেকে বেঁচে গিয়েছিল। হিন্দুদের রাম নবমীর দিনে বিশাল বড় মিছিল বার করেছিল। ওই মিছিলের ভিতরে, ওই মিছিলে বহু আরএসএস এর গুন্ডা ছিল। ওরা একটা মসজিদের সাইড দিয়ে যাচ্ছিল। ওই মসজিদের ভিতরে একটি মাদ্রাসার প্রেসিডেন্ট, তার ছেলে মাদ্রাসার প্রেসিডেন্ট, তার নাম হলো ইমদাদুল্লাহ, তার ছেলে কোরআনের হাফেজ এবং স্কুলে 10-এ পড়ছে। ওই ছেলে মসজিদের ভিতরে শুয়েছিল। ওই আসামের কিছু উগ্রবাদী আরএসএস পন্থী লোক যারা আরএসএস করে, এই রকম কিছু গুন্ডা মসজিদের ভিতর থেকে ওই ছেলেটাকে বার করে এনে এত মার মেরেছে, এত আঘাত করেছে যে ওই ছেলেটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। পুরো আসাম গরম হয়ে গিয়েছে। আসামের মানুষের গায়ের রক্ত টকবক টকবক করে ফুটছে যে আজ এই ছেলেটাকে দাফন করার পরে আসামের বুকে আগুন জ্বালিয়ে দেব, কোন হিন্দুকে আসামের ভিতরে থাকতে দেব না। সেদিন থানার পুলিশরা তত্তর করে কাঁপছিল, আর তারা ভাবছিল কি হবে। আজ আসামের জমিনে হয়তো মাটি দেওয়ার পরে পুরো আসামটা দাউ দাউ করে আগুন জ্বলবে, হিন্দু এবং মুসলমান সম্প্রদায় দাঙ্গা বেঁধে যাবে। সেদিন দাউ দাউ করে আগুন জ্বলছিল। বাপ ইমদাদুল্লাহ নিজের হাফেজ ছেলেকে নিজে গোসল করিয়েছে, গোসল করিয়ে কাফনের ভিতরে ভরেছে। ভরার পরে নিজের বাপ ছেলের কপালে চুমো দিয়ে সেদিন ছেলেকে বলেছে, এ আমার পুত্র সন্তান শোনো, নবীর চাচা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আর আল্লাহর নবী সবর ইখতিয়ার করেছে, কোনো প্রতিশোধ নেয়নি। হে আমার পুত্র সন্তান, হে আমার কলিজার জিগার, আমি আল্লাহর নবীর সুন্নতটাকে জিন্দা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জানাজার ময়দানে চলে গেল। 1-2 হাজার মানুষ নয়, 30,000 মানুষ জমা হয়েছে ওই ইমদাদুল্লাহ সাহেবের ছেলের জানাজার জন্য। জানাজার মাঠে ইমদাদুল্লাহ সাহেবের পুত্রকে সামনে দেওয়া হলো। ইমদাদুল্লাহ সাহেব জানাজার নামাজের পাঠিতে দাঁড়িয়ে গেলেন আর উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বক্তব্য দিতে চালু করলেন। সমস্ত পুলিশ প্রশাসন সেখানে হাজির, কারণ তারা জানে দাফন এবং কাফন সম্পূর্ণ হওয়ার পরে মুসলিম এবং হিন্দুদের বিশাল বড় একটা রাইড বেঁধে যাবে, যা ঠেকানো আমাদের দ্বারা অসম্ভব হয়ে যাবে। সেদিন ওই ইমদাদুল্লাহ সাহেব জানাজার ময়দানে দাঁড়িয়ে চিল্লে জোর গলাতে বলেছিল, আজকের আমার ছেলের কাতিল যারা, আমার ছেলেকে হত্যা করেছে যারা, আমি ইমদাদুল্লাহ বাপ হয়ে আমার ছেলের হত্যাকারীকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন মাঠের সমস্ত মানুষ তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল, আর তারা ভাবছিল কন্যা বাপ চায় যে নিজের পুত্র সন্তানের বিচার না করতে, নিজের পুত্র সন্তানের প্রতিশোধ না নিতে। কিন্তু ইমদাদুল্লাহ সেদিন
এ কথা বলেনি। সেদিন ইমদাদুল্লাহ সাহেব বলেছিল, আমি ইমদাদুল্লাহ, আমার বুক খালি হয়ে গেছে, আমার কোল খালি হয়ে গেছে। আমি চাই না কোনো হিন্দু মায়ের কোল খালি হয়ে যাক, আমি চাই না কোনো স্ত্রী সে বিধবা হয়ে যাক, আমি চাই না কোনো মানুষ, কোনো বাচ্চা সে ইতিম হয়ে যাক। আমি ইমদাদুল্লাহ ক্ষমা করে দিলাম। আর আমি ইমদাদুল্লাহ তোমাদের জন্য বলে দিলাম, আমার বাচ্চার দাফনের পরে খবরদার তোমরা আমার বাচ্চার প্রতিশোধের জন্য কারোর গায়ে হাত তুলবে না, কারোর ঘরে আগুন লাগাবে না। সেদিন পুলিশরা তাদের চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল যে না, এদের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম আছে। তাই শুভেন্দু, আমি তোমাকে বলতে চাই, এটা হলো আলেম, এটা কোনো আম মানুষ নয়। এদের ভিতরে নবীর শিক্ষা আছে, কারণ মাদ্রাসাতে আল্লাহর হাবিবের শিক্ষা দেওয়া হয়, আল্লাহর রসুলের শিক্ষা দেওয়া হয়। এখানে কোনো জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না, এখানে কোনো মাওয়াবাদীর ট্রেনিং দেওয়া হয় না। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এখানে পড়ানো হয়। মানুষের সঙ্গে কেমন চলবে সেটা মাদ্রাসার তালিবে ইলমদের শেখানো হয়। আজ শুভেন্দু সে বিভিন্ন রকম রূপ নিয়ে বিভিন্ন রকম ভাবে বলছে। কিছুদিন আগে যখন ফিলিস্তিনের মা বোনেদের উপরে বিভিন্ন রকম ভাবে একটু দিকে দাও ভাই, যখন বিভিন্ন রকম ভাবে হামলা হচ্ছিল, তখন আমরা কলকাতার রাজপথে নেমে গিয়েছিলাম যে জুলুম বর্বরতা বন্ধ করতে হবে, এটা চলবে না। তখন শুভেন্দু অধিকারী বলেছিল, তোমাদের যদি এত দরদ তাহলে তোমরা যাও, এখানে নয় ফিলিস্তিনে চলে যাও বলেছিল। তো আমরা বলি, বর্তমান সময় বাংলাদেশের চিন্ময়কে নিয়ে বিশাল তোলপাড় হচ্ছে, দেখেছেন তো সোশ্যাল মিডিয়ায় বিশাল তোলপাড় হচ্ছে। শুভেন্দু অধিকারী এখান থেকে বিশাল হুঙ্কার দিচ্ছে, ই করো, উই করো, উমুক করো, তুমুক করো। আমরা বলি, শুভেন্দু অধিকারী, তুমি যেমন আমাদেরকে বলেছিলে যাও ফিলিস্তিনের বুকে চলে যাও, সেখানে গিয়ে মুসলমানদের হয়ে লড়ো, সেখানে চলে যাও, পশ্চিম বাংলাতে লড়া যাবে না। আমরা এরকম তোমাকে বলতে চাই, যাও না, তুমি একটু বর্ডারটা পার হয়ে গিয়ে ওই ভাইদের সাইডে দাঁড়াও না। এ হিম্মত তোমার নেই, আর এ হিম্মত তোমার হবে না, এ হিম্মত হবে না। তো মুসলমান, আমার বলার উদ্দেশ্য এটাই, মুসলমানদের এখন করুণ অবস্থা। মুসলমান করুণ অবস্থা কিসের কারণে? আজ আমাদের মতো কিছু গাদ্দার যারা আমাদের ভিতরে ঢুকে আছে, যারা নিজের পেটের ভিতরে জাহান্নামকে ভরছে, তাদের জন্য আল্লাহ পাক আমাদের উপরে জালিম বাদশা নিযুক্ত করে দিয়েছে, যার কারণে আজ মুসলমান পদদলিত হচ্ছে, আজ মুসলমান অপমান হচ্ছে, অপদস্থ হচ্ছে। আজ ওয়াকফ বোর্ডের কোটি কোটি টাকা সরকার বলছে ওয়াকফ বোর্ড আমি আমার হাতে নিয়ে নেব। সরকার যদি ওয়াকফ বোর্ড নিয়ে নেয়, আজ যে আমি আমার মসজিদে নামাজ পড়ছি, কাল এ মসজিদে নামাজ পড়তে পারবো না, আমি আমার কবরস্থানে যে দাফন করছি কাল দাফন করতে পারবো না, আমার মাদ্রাসাগুলো যে আমি চালাচ্ছি কাল মাদ্রাসায় তালা মেরে দেবে, এ মাদ্রাসা আর চলবে না। তাই আমি মুসলমানদেরকে বলতে চাই, তাই সারা ভারতবর্ষের যতগুলো পার্টি আছে, চাহে সে জমিয়তে উলামায়ে হিন্দ হোক, মুসলিম পার্সোনাল ল বোর্ড হোক, ইমারতে শরঈয়া হোক, হিজবুল্লাহ হোক, দেওবন্দি হোক, আজমগাছি হোক, ফুরপুরা হোক, তাবলীগ হোক, আহলে হাদিস হোক, যে দলের হোক না কেন, আসুন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই। যদি এক প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে যেতে পারি, তাহলে উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল, আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে গিয়েছিল। আর বদরের যুদ্ধে তারা এক হয়ে জিহাদ করেছে, 313 জন 1000 কাফেরকে জাহান্নাম রশিদ করে দিয়েছে। তাই আমরা বদরের যুদ্ধের মতো যদি আমরা সমস্ত পার্টি, সমস্ত দল, সমস্ত মতকে ফেলে রেখে যদি এক প্ল্যাটফর্মে চলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর নুসরত, আল্লাহর মাদাদ আমাদের উপরে আসবে। আর যদি
আমরা এক না হতে পারি, কিন্তু আল্লাহর আযাব আমাদের উপরে আসবে। আজ কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে বাগদাদের জমিনে। ইমামে আবু হানিফার একটা নয় দুটো নয় 65টি মাদ্রাসা ওয়াকফ বোর্ডের টাকায় চলতো। বাগদাদের জমিনে ইমামে শাফির 55টি মাদ্রাসা ওয়াকফ বোর্ডের টাকায় চলতো। বাগদাদের জমিনে ইমামে আহমদ ইবনে হাম্বলের 6খানা মাদ্রাসা ওয়াকফ বোর্ডের টাকা দিয়ে চলতো। আজ আমাদেরও দরকার আছে, আমাদের যারা গরিব বাচ্চা আছে তাদের জন্য স্কুল দরকার আছে, তাদের জন্য কলেজের দরকার আছে, তাদের জন্য ইউনিভার্সিটির দরকার আছে। আজ আমাদের মাদ্রাসার জন্য ফান্ডের প্রয়োজন আছে, কিন্তু না, আজ সরকার চাইছে যে এই ওয়াকফ সম্পত্তি আমি তুলে নেব। আমরা যে জানি ব্রিগেড মাঠ, এই যে ব্রিগেড মাঠ, এই ব্রিগেড মাঠের 45% জায়গা এটা ওয়াকফ বোর্ডের জায়গা। আজ আমরা ভারতবর্ষের মানুষ, আজ আমরা পশ্চিম বাংলার মানুষ, কিন্তু পশ্চিম বাংলায় ওয়াকফ বোর্ডের কতগুলো জমি আছে, কত কোটি কোটি টাকা ইনকাম আছে আজ আমরা জানি না। তো আমাদেরকে এগুলো জানতে হবে, আর কোরআন এবং হাদিসের উপরে চলতে হবে। যদি কোরআন এবং হাদিস না মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। কারণ আমি আপনি এই পৃথিবীর জমিনে এসেছি, আবার আমাকে আপনাকে এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। কারণ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একের পর এক সব নোট করে দিয়েছে যে বান্দা পৃথিবীর জমিন থেকে কেমন করে যাবে, বান্দার যাওয়াটা কেমন হবে, আমি আল্লাহ আমার কাঠগোড়ায় কেমন করে আসবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে তৈরি করেছি, আবার তুমি যেখানে থাকো না কেন, যেখানে যাও না কেন, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে তোমাকে আসতে হবে। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে তোমাকে হাজিরা দিতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর যেখানে যাও না কেন, তুমি যদি মৃত্যুর ভয়ে সাবমেরিনের ভিতরে চলে যাও, যে সাবমেরিন সমুদ্রের ভিতরে একদিন নয়, দুদিন নয়, 3 থেকে 4 মাস করে থাকতে পারে। এই সাবমেরিন দ্বারা এ দেশ থেকে ও দেশের উপরে হামলা করা হয়। এমন সাবমেরিনের মধ্যে তুমি যদি চলে যাও, আমার মালাকুল মাউত তোমার কাছে পৌঁছে যাবে। তুমি যদি মৃত্যুর ভয়ে কাচের ঘরের ভিতরে চলে যাও, সেখানেও আমার মালাকুল মাউত পৌঁছে যাবে। তুমি যদি মৃত্যুর ভয়ে সমুদ্রের গভীর তলদেশে চলে যাও, তুমি যদি মৃত্যুর ভয়ে মহাশূন্যের ভিতরে চলে যাও, আমার মালাকুল মাউত ফেরেশতা তোমার জান কবজ করার জন্য সেখানে পৌঁছে যাবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মৃত্যুর ভয়ে তুমি যেখানে যাও না কেন, আমার মালাকুল মাউত তোমার কাছে পৌঁছে যাবে, তোমার জান কবজ করে নিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে চলে আসবে। তো মৃত্যু সকলের হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ আল্লাহ তাআলা এই মৃত্যুকে পুরো লিপিবদ্ধ করে দিয়েছে। মৃত্যু সকলের হবেই হবে, এই মৃত্যু থেকে কেউ বাঁচবে না। আজ পৃথিবীর জমিনে আমি আপনি জানি বিশাল বড় একজন গায়ক ছিল যার নাম মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন পৃথিবীর জমিনে ভেবেছিল যে আমি 150 বছর বেঁচে থাকবো। এই মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকার জন্য সে বিভিন্ন রকম আইটেম করলো, প্রত্যেকটা দেশ থেকে ডাক্তার ডাকলো, ডাক্তার ডাকার পর পরামর্শ করলো যে এই পৃথিবীর জমিনে আমি মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকতে চাই, আমি মাইকেল জ্যাকসন কেমন করে বেঁচে থাকবো। মাইকেল জ্যাকসনকে সবাই পরামর্শ দিল, সবাই বুদ্ধি দিল যে মাইকেল জ্যাকসন তুমি যদি 150 বছর বেঁচে থাকতে চাও, তোমার তাহলে অক্সিজেনের জন্য ঘর তৈরি করতে হবে। বলল ঠিক আছে, কোটি কোটি টাকা দিয়ে ঘর তৈরি করা হলো। বলল তোমার মাথার ডাক্তার আলাদা হবে, তোমার পায়ের ডাক্তার আলাদা হবে, তোমার বডির ডাক্তার আলাদা হবে, সমস্ত রোগের বিভিন্ন ডিপার্টমেন্টের রোগের
ডাক্তারগুলো আলাদা হবে। মাইকেল জ্যাকসন সব কিছু ব্যবস্থা করলো, তৈরি করলো। এরপর মাইকেল জ্যাকসন ভাবলো আমি তো 150 বছর এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবো। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই মাইকেল জ্যাকসনকে 50 বছর ক্ষতি দেয়নি। মাইকেল জ্যাকসনকে এই পৃথিবীর জমিন থেকে তুলে নিয়েছে। তো পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকেও চলে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গিয়েছে পৃথিবীর জমিনে, সারা জীবনের জন্য কেউ থাকেনি আর কিয়ামত পর্যন্ত থাকবে না। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও ভাই রিকোয়ান নি কি মেশিনে মোটে রিকো দেন, পুরো ফালতু মাইক। মাই যদি দেখতে হয় একটা দেখছি, তখন থেকে রিকোর কথা বলছি, একটু রিকোই দেয়নি। জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুকে নির্ধারিত করে দিয়েছে। যেখানে যাক না কেন, যে অবস্থায় যাক না কেন, আল্লাহ তাআলা তার যখন মৃত্যু লেখা থাকবে অবশ্যই তার মৃত্যু হবে। কেউ মৃত্যু থেকে হটাতে পারবে না, সরাতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আমার বান্দার পিছনে একটি ফেরেশতা লাগিয়ে রেখেছি, যার নাম হলো মালাকুল মাউত। মালাকুল মাউতের যখন টাইম হয়ে যাবে, যখন সময় হয়ে যাবে, 1 সেকেন্ড এদিক ওদিক হতে দেবে না। মালাকুল মাউত জান কবজ করে নিয়ে চলে আসবে। তোমার চায়ের গ্লাস তোমার হাতের মধ্যে থাকবে। মালাকুল মাউত পৌঁছে যাবে। মালাকুল মাউতের যখন টাইম হয়ে যাবে, যদি বলো 1 সেকেন্ড আমাকে টাইম দাও, মালাকুল মাউত বলবেন না 1 সেকেন্ড আগেও নেব না, 1 সেকেন্ড পরেও নেব না। তোমার জায়গার দলিল তুমি তোমার বিবিকে, তোমার বাচ্চাকে, তোমার ফ্যামিলি আত্মীয় স্বজনকে বোঝাতে পারবে না, কাউকে বলতে পারবে না। তোমার চায়ের গ্লাস তোমার হাতের মধ্যে থাকবে। মালাকুল মাউত তোমার জান কবজ করে নিয়ে চলে যাবে। ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যে অবস্থায় থাকো না কেন, মালাকুল মাউত তোমার জান কবজ করে নিয়ে চলে যাবে। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মালাকুল মাউতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, আর কেউ কাউকে বাঁচাতে পারবে না। তো আমাকে আপনাকে ভারতবর্ষের বুকে এ যা পরিস্থিতি, আমার আপনার ঈমানকে সবল করে আমাকে আপনাকে উঠে পড়ে লাগতে হবে, দাঁড়াতে হবে। আমি যদি আমার আপনার ঈমানটাকে মজবুত করতে পারি, আমার আপনার ঈমানটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো পাওয়ারফুল ঈমান করতে পারি, তাহলে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মাদাদ আসবে আসবে আসবে। কারণ আমি আপনি জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যখন নমরুদ আগুন তৈরি করেছিল, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস জ্বালিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার ইব্রাহিম কি বলছে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন যে আপনি যদি আমার কাছে হেল্প চান, আপনি যদি আমার কাছে সাহায্য চান, আমি জিবরাইল আপনাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে জিবরাইল তোমার সাহায্যের প্রয়োজন নেই, আমি তোমার সাহায্য চাই না, শুধু একটা কথা আমাকে বলে দাও, আমার আল্লাহ আমাকে আরশে আজিম থেকে দেখছে কিনা। সেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হ্যাঁ আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনাকে দেখছে। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, হে জিবরাইল শুনে নাও, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখছে, আর
আমি তার মাহবুব, আমাকে আগুনের ভিতরে ফেলা হচ্ছে। আমার আল্লাহ তাআলা যদি রাজি থাকে যে আমি আগুনের ভিতরে পড়ি, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ইব্রাহিম, আমার মতো ইব্রাহিমকে 1000 বার আগুনের ভিতরে ফেললো, আমি ইব্রাহিম আবার পড়তে রাজি আছি। আমার আল্লাহ যদি খুশি থাকে আমি ইব্রাহিম ইতে নারাজ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে খুশি হয়ে সঙ্গে সঙ্গে, এর আগে তো মারফতে পাঠিয়েছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, যাও জিবরাইল, কিন্তু না, আল্লাহ তাআলা এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাইরেক্ট ইলকা হচ্ছে, ডাইরেক্ট কোরআন নাজিল করছে। আগুনকে বলছেন, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। খবরদার আমার ইব্রাহিমের একটি নখ, একটি পশম হান্দা তুমি পোড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আমরা সেই ইব্রাহিমের উত্তরসূরি, আজও পর্যন্ত সেই ইব্রাহিমের মতো যদি আমাদের ঈমান থাকে, আমাদের ঈমানি পাওয়ার থাকে, আজও পর্যন্ত পৃথিবীর কোন মায়ের লালের ক্ষমতা নেই যে আমাদেরকে হারাবে, আমাদেরকে হটাবে, আমাদেরকে অপদলিত করবে, আমাদেরকে অপমানিত করবে। আজও পর্যন্ত কারোর ক্ষমতা হয়নি, কারণ পৃথিবীর জমিনে অনেক সুপ্রিম পাওয়ারকে দেখা গিয়েছে, তাদেরকে মাথা নত করতে দেখা গিয়েছে। আফগানিস্তানের বুকে 20 বছর আমেরিকা দখল করেছিল, যে আফগানিস্তান আমাদের দখলে চলে এসেছে, আর আফগানিস্তানকে আমরা ছাড়বো না। আফগানিস্তানের মানুষের দিলের ভিতরে আল্লাহ ইমানি পাওয়ার, ইমানি তাকত এমন তৈরি করে দিয়েছে যে 20 বছর পরে আমেরিকার মতো সুপার পাওয়ার সে পালাতে ভ্রমর পায়নি। 20 বছর পরে ওই আফগানিস্তানের মানুষদের কাছে মাথা নত করে দিয়েছে, আর ভুল স্বীকার করে চলে গিয়েছে যে না, আমরা আফগানিস্তানকে পারলাম না। কিসের পাওয়ার ছিল? ইমানি পাওয়ারের কারণে দুনিয়ার সুপ্রিম পাওয়ার তাদের কাছে নত হতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, আজ কয়েক মাস ধরে, প্রায় বছর কেটে গেল, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে। ইসরায়েলের সেনা 5 লক্ষর বেশি, আর ফিলিস্তিনের নওজোয়ান মাত্র 5000, যাদের মধ্যে 3000 কোরআনে হাফেজ আছে, যাদের কাছে কোনো অত্যাধুনিক ড্রোন নেই, কোনো বোম নেই, কোনো প্লেন নেই, কোনো ফাইটার জেট নেই, কোনো যুদ্ধ বিমান নেই, কোনো জাহাজ নেই, তাদের কাছে অ্যাটম বোম নেই, পরমাণু নেই, কোনো শক্তি নেই। এরপরেও আল্লাহ তাআলা আজও পর্যন্ত তাদেরকে, ওই 5000 জওয়ান যুবককে আজও পর্যন্ত ফিলিস্তিনের জমিনে টিকিয়ে রেখেছে। 5 লক্ষ ইসরায়েলের বাহিনীকে তাদের ঘুমকে হারাম করে দিয়েছে। আজ সারা পৃথিবী তাজ্জব হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে যে কি করে সামান্য একটা ফিলিস্তিন, যার লম্বায় আয়তন হলো 42 কিলোমিটার, যার চওড়ায় আয়তন হলো 12 কিলোমিটার, মাত্র এই সামান্য গুটি কয়েক মানুষ, এরা কিসের বলে, কিসের জোরে আজ তারা ইসরায়েলের ঘুমকে হারাম করে দিয়েছে? যে ইসরায়েল, যার পিছনে আছে সুপ্রিম পাওয়ার আমেরিকা। আমেরিকা বলেছে যে ইসরায়েল তুমি লাগো, আমি তোমার পিছনে আছি। কিন্তু এই 5000 ফিলিস্তিনের জওয়ান এবং যুবক, তারা ইসরায়েলের ঘুমকে হারাম করে দিয়েছে। কিসের পাওয়ার? ইমানি পাওয়ার, ইমানি তাকতের কারণে আজ তারা গুলির সামনে, বোমার সামনে তারা টিকে আছে। তারা তাদের কাফনকে মাথার মধ্যে বেঁধে নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছে। আজ যদি আমরা আমাদের ইমানি পাওয়ার, ইমানি তাকত যদি এই রকম তৈরি করতে পারি, তাহলে আজ আল্লাহ আমাদের সঙ্গে আছেন আর কিয়ামত পর্যন্ত থাকবেন। কারণ আল্লাহ তাআলা বললেন, বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ, তুমি আমার কাছে চাও। আমি আল্লাহ পৃথিবীর জমিনে যখন সব কিছু শেষ হয়ে যাবে, যখন সবাইকে ডাকবে, কেউ আসবে না, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব, পৃথিবীর কারোর কাছে যেতে হবে না। তাই মুসলমান, আমি ভারতবর্ষের মুসলমানদেরকে বলতে চাই, এক হও, ইমানি পাওয়ার নিয়ে আজ জালিম বাদশাহের বিরুদ্ধে লড়াই করো। তা না হলে দুদিন পরে তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার খানকা, তোমার কবরস্থান সব কিছু বন্ধ করে দিবে। সেদিন
তুমি তোমার বাপের জানাজাটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকার থেকে অর্ডার না আসবে মাটির নিচে ঢোকাতে পারবে না। তুমি তোমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়িয়ে আলেম বানাবে, সেটাও করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সরকার চাবি না খুলবে ততক্ষণ পর্যন্ত মাদ্রাসায় পড়াতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি এর বিরুদ্ধে লড়াই না করবে, তোমার মসজিদগুলো তালা বন্ধ করে দেবে। সেদিন তুমি তোমার মসজিদের ভিতরে নামাজ পড়ার মতো সুযোগ পাবে না। পৃথিবীর জমিনে আজ ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ। মুসলমানদের উপরে চতুর্দিক দিয়ে হামলা হচ্ছে, মুসলমানদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, মুসলমানদেরকে দাবানো হচ্ছে। কখনো বলছে এনআরসি, কখনো বলছে সিএ, কখনো বলছে মসজিদ, কখনো বলছে মাদ্রাসা। বিভিন্ন রকম জিনিস নিয়ে মুসলমানদেরকে টেনশনের ভিতরে ফেলে রেখেছে। আল্লাহর হাবিব বললেন, এ আমার উম্মাত উম্মাতিনীরা, পৃথিবীর জমিনে আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম যে পৃথিবীর জমিনে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিসের উপরে আমল করবে, কোনোদিন তোমাদের উপরে কোনো আযাব আসবে না, কোনোদিন তোমাদেরকে কেউ পদভ্রষ্ট করতে পারবে না। আজ আমরা মুসলমান সেই দুটো জিনিস ছেড়ে দেওয়ার কারণে আজ আমাদের উপরে এই গুটি কয়েক কাফির, আজ আমাদের যে ভারতবর্ষের উপরে এতগুলো যে হামলা করা হচ্ছে, এতগুলো চক্রান্ত করা হচ্ছে, এগুলো কোথা থেকে আসছে? এগুলো ইহুদিদের কাছ থেকে আসছে। ইহুদি পৃথিবীর জমিনে মাত্র 1.5 কোটি, আর মুসলমান শুধু ভারতবর্ষে বাস করে কয়েক কোটি, শুধু পশ্চিম বাংলায় বাস করে 30 কোটির উপরে, আর ইহুদি মাত্র 1.5 কোটি। এই 1.5 কোটি ইহুদি আজ পৃথিবীর জমিনে মানুষের ঘুমকে হারাম করে দিচ্ছে। তাই আজ যদি আমরা আমাদের ইমানি পাওয়ার নিয়ে, ইমানি তাকত নিয়ে যদি লাগি, ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন পরমাণু, পৃথিবীর কোন বোমা আমাদের কাজে লাগবে না। কারণ আমরা জানি আমাদের বাপদাদার ইতিহাস আমাদের ইয়াদ আছে, আমাদের স্মরণ আছে। হযরত হুসাইন আহমদ মাদানির বিরুদ্ধে যখন ইংরেজ সরকার যখন বলেছিল যে হুসাইন আহমদ মাদানিকে যেখানে দেখা পাবে গুলির অর্ডার, গুলি করে মেরে দেবে, হযরত হুসাইন আহমদ মাদানির বিশাল বড় একটি প্রোগ্রাম ছিল। ইংরেজ বাহিনী চতুর্দিকে ঘুরছিল যে হুসাইন আহমদ মাদানি আসলে হুসাইন আহমদ মাদানিকে গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত হুসাইন আহমদ মাদানি একদম প্রোগ্রাম শেষে মাথায় কাফনের পাগড়ি বেঁধে আর স্টেজের উপরে উঠে সিংহের মতো আওয়াজ দিয়ে গর্জন দিয়ে বক্তব্য করেছিল, আর ভারতবর্ষের মানুষকে জানিয়ে দিয়েছিল যে না, মুসলমান বলে কেউ আছে। ইংরেজের সেনাবাহিনীরা হুসাইন আহমদ মাদানির উপরে গুলির উপরে গুলি চালিয়েছে, কিন্তু কোনো গুলি কাজ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি আমরা সেই রকম ইমানি পাওয়ার, ইমানি তাকাত নিয়ে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন, অবশ্যই আমাদেরকে মদদ করবেন। আর যদি আমরা ইমানি পাওয়ার যদি না নিয়ে চলতে পারি, যদি আমাদের ভিতরে ইমানি ক্ষমতা, ইমানি শক্তি যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের উপরে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব আমাদের উপরে আসবে। আজ আমরা সেই আল্লাহ তাআলাকে ভয় করি না। আজ আমরা মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরেও আজ আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহর হাবিব বললেন যে তোমরা কোরআন এবং হাদিসের উপরে চলো, কোরআন এবং হাদিসকে মানো। আজ যেগুলো হিন্দুদের কাজ, যেগুলো হিন্দুদের কালচার, সেগুলো আমরা ধরে নিয়েছি। যেগুলো হিন্দুরা করে, ইহুদি করে, খ্রিস্টান করে, আজ আমরা সেগুলো করতে চালু করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের সামনে যখন খারাপ কাজ হবে তোমরা হাত দিয়ে প্রতিরোধ করো, যদি হাতের ক্ষমতা না থাকে তাহলে তোমরা তোমাদের জবান দিয়ে বলো, আর যদি সেই শক্তি না থাকে তাহলে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো। আজ আমাদের সামনে কখনো মেলা হচ্ছে, কখনো খেলা হচ্ছে, কখনো গান বাজনা হচ্ছে, কখনো ড্যান্স হাঙ্গামা হচ্ছে, কখনো ফাংশন হচ্ছে। এগুলো কোনো কাউরার বাচ্চা দেয়নি, এগুলো কোনো বাগদির বাচ্চা দেয়নি। মুসলমান ডুবে যারা বাগদি, মুসলমান ডুবে যারা কাউরা,
এগুলো তারাই দিয়েছে। আজ আমরা বুকে হাত মেরে বলি মুসলমান না, কোন মুসলমান কোনোদিন ড্যান্স দিতে পারে না, কোন মুসলমান কোনোদিন গান বাজনা দিতে পারে না। আজ মুসলমানদের করুণ পরিস্থিতি কিসের কারণে? আজ বাপ বেটা স্টেজের উপরে উঠে যাচ্ছে। আজ আমি একটা মেয়েকে বাইরে থেকে ভাড়া করে এনে স্টেজের উপরে উলঙ্গটাকে ডান্স করাচ্ছি। আজ আমার বাড়ির মা, আমার বাড়ির বোন, আজ আমার বাড়ির ভাবি, আমার বাড়ির খালা সবাই মিলে দেখছে। এর হিসাব কিন্তু কিয়ামতের দিন আমাকে আপনাকে দিতে হবে। পৃথিবীর জমিনে যাদের হাতের ক্ষমতা আছে হাত দিয়ে রক্ষা করুন, যাদের জবানের ক্ষমতা আছে জবান দিয়ে রক্ষা করুন। আর এই সব কাউরার বাচ্চা, যে কাউরাগুলো মেলা বিভিন্ন রকম খেলাধুলা, যাদের গান বাজনা যেগুলো শরিয়াত নিষেধ করেছে, শরিয়াত মানা করেছে, এগুলো সব পুরো একদম কাউরার বাচ্চা। কারণ মুসলমানের বাচ্চা এগুলো করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহর হাবিবেও বললেন যে একজন মুসলমান এমন হবে তার দ্বারাই অপর মুসলমান কষ্ট না পায়। তুমি কিসের মুসলমান হে? তোমার মাইকের দ্বারাই একজন মুরব্বী মানুষের ঘুম হারাম হয়ে যায়, তোমার মাইকের দ্বারাই একজন শিশু ঘুমাতে পারে না, তোমার ডিজের দ্বারাই একজন বয়স্ক মানুষ ঘুমাতে পারে না, তোমার ডিজের দ্বারাই একজন অসুস্থ মানুষ তার ঘুম হয় না। তুমি কিসের মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের ভিতরে এমন হতে পারে না যে একে অপরকে কষ্ট দেবে, আমার উম্মতের ভিতরে নয়। কারণ আল্লাহর নবীর হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হাবিব, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে গেলাম যে পৃথিবীর জমিনে আমাকে মহব্বত করো, ভালোবাসো আর আমার অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাতে যাবে। আজ মুসলমান তুমি আল্লাহর হাবিবের অনুসরণ করনি, তুমি খ্রিস্টানের অনুসরণ করেছো, তুমি বেঈমানের অনুসরণ করেছো, তুমি বেদিনের অনুসরণ করেছো। আল্লাহর হাবিব বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের মুশাবাহা হবে, যে কওমকে নিয়ে চলবে আল্লাহ তার সঙ্গে তার হাসর নাসর করবে। তো যারা গান বাজনা দিচ্ছি শুনে রাখি, তোমার হাসর নাসরটা তাদের সঙ্গে হবে, আবু জেহেলের সঙ্গে হবে, আবু লাহাবের সঙ্গে হবে। যারা গান বাজনা দিত, যারা ডান্স হাঙ্গামা দিত, যারা উলঙ্গ ছবি নিয়ে মেয়েদেরকে নাচাতো, যারা পাড়ার জন যুবক ছেলেদেরকে রক্তকে গরম করে তুলতো, তোমাদের হাসর নাসরটা ওদের সঙ্গে হবে। তাই সাবধান হয়ে যান, দিনের রাস্তায় ফিরে আসেন, এখনো টাইম আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। আমার কথার দ্বারাই যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।